এই রজব মাস প্রসিদ্ধ রেওয়ায়াত অনুযায়ী এই মাসেই নবীর মেরাজ সংঘটিত হয়েছে। নবীকে আল্লাহ তাআলা যতগুলো মুআজিজা অলৌকিক ঘটনা নবীর মাধ্যমে আল্লাহ তাআলা সম্পাদন করেছেন, তার মধ্যে একটি অন্যতম বৈশিষ্ট্য নবীর অনন্য মুআজিজা, সেটা হলো মেরাজ। নবীর ইসরা ও মেরাজ এটা শুধুমাত্র আমার নবীর একটা অনন্য মুআজিজা। অন্য কোনো নবীকে আল্লাহ তাআলা এই মুআজিজা, এত বড় বরকত আল্লাহ তাআলা অন্য কোনো নবীকে দেয় নাই। তো এখানে স্বভাবগতভাবে একটা প্রশ্ন হয় যে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহর মতো নবীকে আরশে আযমে নিয়ে ধন্য করলেন না, আদম সফিউল্লাহকেও নিলেন না, কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ কেন নিলেন? প্রশ্ন হয় কি হয় না? এই জন্য আমরা এই মেরাজের আসলে গতানুগতিক কোনো আলোচনা করব না, যেটা আমাদের দরকার, যেটা মূল কথা সেটাই বলবো ইনশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ কথা, যদি কেউ মনোযোগ দিয়ে শোনেন আশা করি ফায়দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই কথার নূর বারাকা আমাকে আপনাদের সকলকে, বলনেওয়ালা শুননেওয়ালা বক্তা শ্রোতা উদ্যোক্তা এলাকাবাসী সকলকেই যেন আল্লাহ নসিব করে, সকলেই বলি আমিন। আল্লাহ কেন এই মেরাজের মতো মুআজিজা, এত বড় নিয়ামত, এত বড় পুরস্কার আমাদের নবীকে আল্লাহ দিলেন? প্রশ্ন হয় কিনা? এটার একটা অন্যতম কারণ হলো যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় এক সময়, মক্কার জমিন নবীর জন্য সংকীর্ণ হয়ে যায়। এমন কোনো নির্যাতন নাই, জুলুম নাই যা আমার নবীর উপরে চালানো হয় নাই। নবী একেবারে চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার হয়ে গেলেন। চতুর্দিক দিয়ে নবীকে দুঃখ দুর্দশা পেরেশানি আর মুসিবত তাকে ঘিরে ধরল। যেমন তার পেরেশানির ভিতরে একটা পেরেশানি ছিল নবীজির প্রায় 25 বছরের সঙ্গিনী মা খাদিজার ইন্তেকাল। যেই মা খাদিজা নবীকে মক্কার জমিনে আগলিয়ে রেখেছিলেন, ছায়া হয়ে দাঁড়িয়েছিলেন নবীর জন্য, মা খাদিজা কি করেছেন? ইন্তেকাল করেছেন। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে চাচা আবু তালেব, যদিও আবু তালেব মুসলমান হয় নাই, কিন্তু নবীর বেলায় কারো সাথে আপোষ করে নাই। আবু তালেব যদিও কালিমা পড়ে নাই, নবীর আদর্শ মানে নাই, কিন্তু নবীকে মহব্বত করতে কোনো ত্রুটি করে নাই। আবু তালেবের ভিতরে নবীর মহব্বত কম ছিল না বেশি? এই যুগের আশেকের রাসূলের থেকেও কম না বেশি? অনেক বেশি, তার কোনো তুলনা হয় না। সেই আবু তালেবও ইন্তেকাল করলেন। তো এটা নবীজির এক কষ্টের কারণ, ব্যথার কারণ। একদিক দিয়া মা খাদিজার ইন্তেকাল, আরেক দিক দিয়া আবু তালেবের ইন্তেকাল। মক্কায় এখন আর নবীকে ছায়া দিয়ে রাখার মতো আর কেউ নাই। মক্কার অলিতে গলিতে বিভিন্ন জায়গায় নবীজি দাওয়াত দিলেন, নবীকে কেউ সাদরে গ্রহণ করে না। শুধু আমার নবী নয়, এই ১.৫ লক্ষ পয়গাম্বর যারাই জমিনে আসছে, কোন নবীর সাথে তার জাতিরা ভালো ব্যবহার করে নাই, দুর্ব্যবহার করেছে, ফুলের বিনিময়ে কাঁটা দিয়েছে। নবীজি এক সময় নিরুপায় হয়ে দেখলেন যে এই মক্কাবাসী, এই মক্কার জমিন আমার জন্য এখন উর্বর না, আমার অনুকূলে নাই, আমার প্রতিকূলে চলে গেছে। নবীজি সিদ্ধান্ত, কথাগুলো মনোযোগ দিতে হবে, সিদ্ধান্ত নিলেন তাহলে দেখি আমি একটু তায়েফে যাই। মনে হয় তায়েফবাসী আমার দাওয়াত কি করবে? গ্রহণ করবে। আমার দুধ মায়ের বাড়ি তায়েফে। যে হালিমা সাদ বংশের লোকের একজন মহিয়সী নারী মা হালিমাতুস সাদিয়া, যার বাড়িতে নবীজি শিশুকালে লালিত পালিত হয়েছেন, দুধ পান করেছেন। যদিও আমার বাবার দেশের মানুষ, আমার মায়ের দেশের মানুষ আমাকে কি করতেছে না, অ্যাকসেপ্ট করতেছে না। আমার মনে হয় আমার দুধ মায়ের এলাকায় গেলে ওই এলাকার মানুষ মনে হয় আমাকে গ্রহণ করবে। দিনের দাওয়াত নিয়ে, বুক ভরা আশা নিয়ে, এক সাগর ভরসা আর ভালোবাসা নিয়ে নবীজি জায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জায়েদ বিন হারেসাকে সাথে নিয়ে দাওয়াতি মিশন নিয়ে নবীজি কোথায় রওনা করলেন? তায়েফে। আপনারা যারা হজ করতে গেছেন, মক্কা থেকে তো তায়েফ প্রায় বেশ দূরত্ব, তাই না? এই তায়েফে নবীজি গেলেন। কিন্তু তায়েফের ইতিহাস আপনারা সবাই জানেন।
ইতিহাস বলা আমার মাকসাদ না। তায়েববাসীও কি নবীকে অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করছে, নাকি তায়েববাসী নবীর উপরে চরমভাবে নির্যাতন চালিয়েছে, দুষ্টু ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে? এমন কোনো যন্ত্রণা নাই তায়েববাসী আমার নবীকে দেয় নাই। প্রস্তর আঘাতে আমার নবীর গোটা শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে। দেহের এমন কোনো অংশ ছিল না যেই জায়গায় নবীর পাথরে, সিরাত ইবনে হিশামে লেখছে যে জামা গায়ে দেওয়া ছিল, জামা ছিঁড়ে নবীর চামড়া ছিঁড়ে গেছে, জামাটা ছিঁড়ে তারপরে চামড়া ছিঁড়ে গেছে। প্রত্যেকটা জায়গায় নবীর আহত হন, আঘাত পেলেন, রক্তগুলো তায়েফের জমিনে পড়তেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে যাও। আমার হাবিব যদি অর্ডার দেয় তাহলে তায়েফের পাহাড় আর মক্কার পাহাড়, এই দুই পাহাড় দিয়া এই তায়েফবাসীকে তুমি সমূলে ধ্বংস করে দাও। জিবরাইল আইসা অর্ডার চাইলেন, হুজুর আপনি যদি চান তাহলে আল্লাহর অর্ডার আছে, এই দুই পাহাড় দিয়ে এদেরকে একবার নিষ্পেষিত করে দেওয়া হবে। নবীজি বলছে ওরা বোঝে না, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। এই ব্যথিত অবস্থায় নবীজি তায়েফ থেকে জায়েদ বিন হারেসাকে নিয়ে বের হলেন। বের হয়ে তায়েফের অদূরেই একটা বাগান, আঙ্গুরের বাগান, ওই বাগানের ভিতরে ঢুকলেন একটু আশ্রয়ের জন্য, যে তায়েফে থাকলে না জানে আবার ওইসা কি চালায়, হামলা চালায়। নবীজি একটা আঙ্গুরের বাগানের মধ্যে ঢুকলেন। আর ওই আঙ্গুরের বাগান কার নবীজি জানে না, কিন্তু ওই আঙ্গুরের বাগানটা ছিল মক্কার কুখ্যাত কাফের উতবা এবং শাইবার। আঙ্গুরের বাগানের মালিককে উতবা এবং শাইবা, মক্কার বড় বড় চারজন লিডার। একজনের নাম আবু জেহেল, আরেকজনের নাম আবুল আহাব, আরেকজনের নাম উতবা, আরেকজনের নাম কি শাইবা। তো এই বড় চার সর্দারের, চার লিডারের মধ্যে দুই লিডার হলো যৌথভাবে এখানে একটা বাগান বাড়ি করছে। আপনারা আরেকটু সহজে বুঝবেন, যাদের ঢাকা শহর বাড়ি আছে দেখবেন এদের গ্রামেও একটা বাগান বাড়ি করে না, একটা ডুপ্লেক্স বাড়ি করে, সেখানে গিয়ে কিছুটা অবসর সময় কাটায়, ছুটিতে যায় বউ বাচ্চা নিয়ে, একটু আরাম আয়েশ করে, একটা বাগান করে, ফলের বাগান ফুলের বাগান করে, কি করে না? তো মক্কার আধিপত্য তো এদের হাতে। তো এরা ওই দুই সর্দারে মিললে একটা বাগান বাড়ি করছে, মাঝে মাঝে ওখানে বেড়াতে যেত, একটু ঘুরে বেড়াতো। অভাব নাই তো সম্পদের, বোঝেন নাই, অভাব নাই। আমাদের দেশের এখন বর্তমানে যারা আছে এরা বেগম পাড়ায় গিয়া কি করে, বাড়ি করে, দেশের টাকা সব লুফে নিয়ে ওখানে নিজের নামে করে না, ধরা খাবে, এই জন্য মেয়ে স্ত্রীর নামে করে, এই জন্য নামেই দিছে বেগম পাড়া। বেগমগো নামে সেখানে বাড়ি করে, এই জন্য নাম দিছে কি বেগম পাড়া। তো অবকাশ যাপনের জন্য সবাই চায়। আপনারা যারা শহরে থাকেন আপনাদের একটা ইচ্ছা যে গ্রামে যদি একটা এরকমের স্থাপনা বাগান বাড়ি করা যায়, বউ বাচ্চা নিয়ে একটু আরাম আয়েশের জন্য ঘুরতে যাওয়া যায়, ঠিক না? তো ওই উতবা শাইবা ওরাও তায়েফের পাশে, আর এই জমিগুলো ছিল উর্বর জমি, মক্কায় কোনো ফসল ফলতো না, এই জন্য এটা গ্রাম সাইড। ওখানে একেবারে সুজলা সুফলা সব কিছু হয়, সব ফল ফুলের বাগান হয়, এই জন্য আঙ্গুরের বাগান করছে উতবার শাইবা। ঘটনা চক্রে আমার নবীজি আর ওই হযরতে জায়েদ বিন হারেসা, নবীর পালক পুত্র, দুইজনে কোথায় গিয়া উঠছেন? ওই বাগানে গিয়া উঠছে, যেখানেই বাঘের ভয়, রাত হয়, রাত পোহায় না, রাত হয়, রাত পোহাইলে তো ভয় জায়গা, যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয়। ওই বাগানে উঠছে, রক্তাক্ত শরীর। তো ঘটনাক্রমে ওই সময় উতবা আর শাইবা এরা অবকাশ যাপনের জন্য ওই বাগানে গেছে, তারাও গেছে সেখানে একটু বেড়াতে আর কি। ইতিমধ্যে দেখতেছে ভিতর থেকে তাদের যে রুম ছিল ওখান থেকে দেখতেছে ওই যে মোহাম্মদ আর তার পালক পুত্র রক্তাক্ত অবস্থায় ঢুকতেছে বাগানের ভিতরে। যেই উতবা আর শাইবা নবীর জানের দুশমন, কি বলেন ঠিক না? নবীর জানের দুশমন না? নবী আশ্রয় নিয়েছে কার ঘরে? শত্রুর ঘরে। কিন্তু আল্লাহর কি কুদরত, উতবা আর শাইবা রক্তাক্ত অবস্থায় দেখা দিলে একটু মায়া মমতা সঞ্চার হয়েছে। উতবা আর শাইবা তাদের একজন সেবক ছিল, মালি, বাগান দেখাশোনা করত, দারোয়ান থাকে না, পরিচর্যার জন্য দারোয়ান রাখে না, দারোয়ান নাম ছিল আদ্দাস। আদ্দাস পরবর্তীতে কালিমা পড়া মুসলমান, তিনি সাহাবী, সুবহানাল্লাহ যেরকম সবাই। উতবা আর শাইবা তারা সামনে যায় নাই, জানে শত্রুর সামনে যাবো না,
আদ্দাসরে ডাক দিয়ে চাই, এই গোলাম এদিকে আয়। ওই যে একটা লোক আসতেছে, চরম নির্যাতিত লোকটা, রক্তাক্ত হয়ে গেছে। যাও, এ আমাদের মক্কার মানুষ। দেখবেন মানুষ শত্রুতা করলে বাড়িতে করে, দূরে দাঁড়ে দেখা হইলে ওই শত্রুতাটা থাকে না। শত্রুর লগে মানুষ বিদেশ গিয়া দেখা হইলে মায়া লাগে, হারেরা আমার দেশের মানুষ। কয় যাও, লোকটা ক্ষুধার্ত, মনে হয় খায় না, রক্তাক্ত করে দিয়েছে, বড় নির্যাতিত লোকটা, নিপীড়িত। আমার বাগান থেকে কয়েক ছড়া আঙ্গুর পেরে একটা পাত্রে করে তার কাছে দাও। আমার পরিচয় দিও না, আমার কথা বইলো না, তাকে গিয়া বলো এখান থেকে আপনি খান, মালিক আপনাকে খাওয়ার অনুমতি দিছে। সুবহানাল্লাহ। একটা পাত্রে আদ্দাস কিছু আঙ্গুর নিয়ে নবীজির সামনে দিলেন। নবীজি তো এমনি রক্তাক্ত, কোনো খাবার নাই, পেটে ভাত নাই, পিঠের কাপড়গুলো একেবারে ছিঁড়ে ঝাঁঝরা হয়ে গেছে। এই রক্তাক্ত অবস্থায় একটা আঙ্গুর দিয়েছে, উতবার সাই। আদ্দাস নবীর সামনে পেশ করলেন। নবীজি বসলেন বাগানের ভিতর, সাথে যায়েদ বিন হারেসা। বসার পরে নবীজি সেখান থেকে একটা আঙ্গুর ছিঁড়লেন আর পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে একটা আঙ্গুর মুখে দিলেন। এটা আবার ওই আদ্দাস যে খাদেম, গোলাম, ওই বাগানের মালি, দারোয়ান, সে দেখতেছে যে লোকটা জানি জবান দিয়া কি পড়তেছে। বিসমিল্লাহির রহমানির রহিম সে শুনছে। সুবহানাল্লাহ, যেরকম সবাই। আসমানি ধর্ম সম্পর্কে তার কিছুটা ধারণা আছে আগে থেকে। তো জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি জবান দিয়া খাওয়ার আগে এটা পড়লেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আপনি কই পাইলেন? কে আপনারে শিখাইছে? সে তো আর জানে না ইনি কে। আদ্দাস জানে? কিছুই জানে না। শুধু মালিকে বলছে আঙ্গুর দিয়ে আসো, আঙ্গুরটা নিয়ে গেছে। নবী আমার ডাক দিয়া বলেন, শোনো, খাবারের শুরুতে যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবারের মধ্যে হাত লাগায়, কোন কাজের মধ্যে হাত লাগায়, ওই কাজের মধ্যে আর ওই খাবারের মধ্যে আসমানের মালিক বরকত দেয়া দেয়। সুবহানাল্লাহ। এই বরকতের জন্য আমি এটা করছি। আমার নবীজি আদ্দাসকে ডাক দিয়া বলে, ও মালি ভাই, তোমার বাড়ি কোথায়? তোমার ঘর কোথায়? তুমি কোন জায়গার মানুষ? সে ডাক দিয়া বলে, আমার বাড়ি হলো ইরাকের মোসেল নামক শহরের নিনোয়ায়। নিনোয়া নামক জায়গায় হলো আমার বাড়ি, ইরাকের মধ্যে অবস্থিত। আমি সেখান থেকে গোলাম হয়ে এই বাগানের গোলামি করি, মালিগিরি করি। নবী আমার ডাক দিয়া কয়, তোমার নাম কি? কয়, আমার নাম আদ্দাস। নবীজি ডাক দিয়া বলে, আদ্দাস, ও নিনোয়া নামক এলাকায় তো আল্লাহ তাআলা আমার ভাই হযরতে ইউনুস নবীরে পাঠাইছে। সুবহানাল্লাহ কোন সবাই। তুমি কি ওই যে ইউনুস নবীর এলাকা, যেখানে আল্লাহ তাআলা ইউনুস নবীরে নবী বানায় পাঠাইছে, এই ইউনুস নবীরে আল্লাহ তাআলা ইরাকের মোসেল নামক শহর, তারে একটা এরিয়া, মহল্লার নাম হলো নিনোয়া, ওই নিনোয়ায় তোমার বাড়ি? যখন নবী যে এই কথা বলছে, আদ্দাস তো হতবাক, হাক্কা বাক্কা খায় গেছে। যদি একটা বিদেশি মানুষ আপনার এই এলাকার নাম বলে কয় এলাকার চেয়ারম্যান অমুক, তাহলে তার কাছে আশ্চর্য না যে আরে আমার এলাকার নাম কয়, আমার এলাকার আমার চেয়ারম্যান সাহেবের নাম, মানে ওই জায়গার নবী যে তিনি তো এলাকার সবচেয়ে সম্মানী, তার নামও কয়। আদ্দাস ডাক দিয়া বলে, ও ভাই, আপনি কেমনে হযরত ইউনুস ইবনে মাত্তা, তারে কেমনে আপনি চেনেন? তার পরিচয় আপনি কেমনে জানেন? নবী আমার ডাক দিয়া বললেন, ও আদ্দাস, আমার ভাই ইউনুস আল্লাহর প্রেরিত একজন পয়গাম্বর, তিনি নবী, আমিও একজন আল্লাহর প্রেরিত পয়গাম্বর। আমরা নবীরা ভাই ভাই, আমরা একে অপরকে চিনি, একে অপরের মধ্যে মহব্বত আছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল আম্বিয়া ও আখুল আল্লাহ, নবীরা আল্লাতি ভাই, সৎ ভাই। আমাদের বাবা এক ইব্রাহিম, মা ভিন্ন। আমার মা হাজেরা আর ইউনুস নবীর মা হলো সাহেরা, বংশই দুইটার সাথে মিলছে। আদ্দাস ডাক দিয়া বললেন, তাই নাকি? কয় হ্যাঁ। কয় তাহলে হাতটা বাড়ায়া দেন। নবী আমার হাতটা বাড়ায়া দিলেন। আদ্দাস নবীর হাতের মধ্যে চুমু খায়া বসলেন। সুবহানাল্লাহ। চেহারার দিকে তাকায়া
আদ্দাসের চোখ দিয়া পানি আইসা গেছে, আহারে এই চেহারার মানুষ কোনোদিন খারাপ হতে পারে না, সত্যি তিনি পয়গম্বর, চেহারাও সাক্ষী দেয় তিনি পয়গম্বর। আদ্দাস ডাক দিয়া কয়, আর দেরি কইরেন না, আমার এক্ষুনি পড়ায় দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো হেদায়েতের মালিক কে? আরো জোরে বলতে হবে, হেদায়েতের মালিক কে? আদ্দাস মুসলমান হয়ে গেল। নবীজি সেখান থেকে আঙ্গুর খাওয়ার পরে গেলেন নাখলা নামক জায়গায়। শুধু ইতিহাসটা সংক্ষেপে টাচ দিতেছে আপনাদের বোঝার জন্য। কোন জায়গায় গেছে নবীজি? নাখলা। ওই বাগান থেকে বের হয়ে নাখলা নামক জায়গা, একটা জায়গা, সেখানে নবীজি গেলেন। সেখানে 3 দিন যাপন করলেন। কয়দিন? 3 দিন। ওই নাখলায় ছিলেন নবী কয়দিন? 3 দিন। অসুস্থ মানুষ মক্কায় যে যাবে, এই অসুস্থ অবস্থায় তো মক্কাবাসী আবারও মারবে, তাই তো একেবারে সংকটাপন্ন অবস্থা, যাওয়ার কোনো জায়গাও নাই। সেখান থেকে নবীজি কোথায় গেলেন? নাখলা নামক জায়গায়। 3 দিন ছিলেন নাখলায়। হযরতে যায়েদ বিন হারেসা বলেন, শেষ দিন যেদিন আমরা ওখান থেকে মক্কায় রওনা করব, নবীজি ফজরের নামাজ পড়াইতেছিলেন, আর আমি মুক্তাদি হয়ে নবীর পিছনে ইক্তেদা করতেছিলাম। নবী ইমাম, যায়েদ বিন হারেসা মুক্তাদি, একজন ইমাম একজন মুসল্লি, মুক্তাদি। তো নবীজি কোরআন পড়তেছিলেন। কোরআন ওই সময় একটা আল্লাহ তাআলা মহাকাণ্ড ঘটায় দিস। হয়তো দাওয়াতটা আল্লাহ তাআলা তায়েফের জমিনে কবুল হয় নাই, কিন্তু নাখলায় গিয়া কবুল করে ফেলাইছে। সুবহানাল্লাহ, যেরকম সবাই কোরআন পড়তেছে, ওই জায়গা দিয়া বিশাল বড় এক জিনদের বাহিনী যাচ্ছিল। তো নবীর কোরআন ওরা তেলাওয়াত শুনে ফেলাইছে, ফজরের সময়ের তেলাওয়াত। নবী যেমন তার কণ্ঠের তেলাওয়াত তেমন। তেলাওয়াত যখন শুনছে, জিনেরা শোরগোল হট্টগোল বাদ দিয়া বলে, এই চুপ করো, কেউ কথা বলবা না। ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা আজব এক কোরআন শুনতেছি। সুবহানাল্লাহ, জোরে করো। নবীজি বলেন, ওই জিন্নাতেরা কোরআন শুনতেছিলেন, কোরআন শুনতেছিল। শুনতে শুনতে একটা সময় জিনদের চোখ দিয়া পানির ফোঁটা গড়ায় পড়তেছিল। আমার নবীর জবানের কোরআন এত মধুর, এত মজা। দাউদ নবীর তেলাওয়াত শুইনা যদি পাখিরা তাহাদেরা শুনতে পারে, নদীর মাছ যদি পারে আসতে পারে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত শুইনা জিন্নাতেরা কাঁদতে কাঁদতে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ। যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ। তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ,
আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে নবী শ্রম দিছে এক জায়গায়, কবুল করছে আল্লাহ, আরেক জায়গায় কবুল করনেওয়ালাকে। এই জন্য আমরা লোক হোক আর না হোক, দাওয়াত দিছি, কবুল করুক আর না করুক, এটাকে আল্লাহ তাআলা আরেক জায়গায় গিয়া ফিট করবে, করনেওয়ালাকে। আরো জোরে বলতে হবে, করনেওয়ালাকে। এই জন্য নৈরাশ হওয়ার কোনো সুযোগ